আমার প্রিয়। যারা বেদ অধ্যয়ন করে ভগবান শ্রী গোবিন্দকে পুজো করে না, সেবা পূজা করে না, অভক্ত যারা, তারা আমার প্রিয় নয়। চণ্ডাল যারা শপথ সবাই কুকুর মাংস ভোজি, তারা আমার প্রিয়, শপথ প্রিয়। তস্মৈ দিও তত গ্রাহ্যং, এ আমাকে যা দেয় সেটাই আমার সবচেয়ে প্রিয়। তস্মৈ দিও তত গ্রাহ্যং সচ পূজ্য তথা অহম। আমি যেমন সকলের নিকট পূজ্য, সেও সকলের কাছে এটা পূজ্য। এটা আবার পরেরটা বলছেন, এটা ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ। বিপ্রা দিশর গুণযুতা আদর রণাবিন্দ আব্য আধার বিন্দ বিমুখা শপথ অধিষ্ঠান মন্যে তদর্পিত মনোবচন চিন্তার্থ ইহিত প্রাণাং পুনতি সকলং ন ভুরিমান। এটা প্রহ্লাদ বলছিলেন ইয়েকে। তো ভগবান এর প্রিয় অপ্রিয় কথা বলছেন। ভগবান তার প্রিয় ভক্ত, সে যদি শপথ হয়, সে যদি নিজ জাতীয় হয়, ভগবানের প্রিয়। আর যারা পণ্ডিত জ্ঞানী, এটা সনাতন কবি একবার বলছিলেন, হ্যাঁ, যে কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান সনাতন এ থেকে বলছিলেন। মহাপ্রভু একবার বলছিলেন, যখন তিনি এর থেকে চলে আসেন, তাকে তো তিনি বলছিলেন যে সনাতন, তুমি কেন ওই যে গায়ে কুণ্ডু রস করছিল, যে দেখ কুণ্ডু রস আমার দেহ অপবিত্র, অতএব আমার রথের চাকায় আমি জীবন, আমার এই প্রাণটা দিয়ে দিব। মহাপ্রভু তো জানেন যে সনাতন কী উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন। ওই যে পথে মহাপ্রভু ইয়েতে গেছে বৃন্দাবনে, সেই পথে তো আসছেন অনাহারে। তারপরে স্নান, বিভিন্ন জায়গায় স্নান করছেন, ওই জলে খুজলি হয়, ওতে রস পড়তে শুরু করে। তো বলছিলেন যে আমার তো এরকম রস পড়ছে, আমার দেহ অপবিত্র, অতএব আমি যাব। তখন শ্রীমন মহাপ্রভু তার মনোগত ভাবে বলছে, সনাতন, দেহ ত্যাগ করলে যদি কৃষ্ণ পাওয়া যেত, তাহলে তো সবাই লক্ষ লক্ষ দেহ ত্যাগ করতে পারত। হ্যাঁ, দেহ ত্যাগে কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণ পাওয়া যায় ভজনে। সন্দেহ বলছিল সে, তখন বলছেন, তখন এবার সেই সাথেই কথাটা বলছে, নিচ জাতি নহে ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নয় ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় ভক্ত হিংসা, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। দিনের অধিক দয়া করেন ভগবান, দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। যারা দিনাতি দিনে ভগবানের সেবা করে, যে প্রভু যারা অত উচ্চ শ্রেণীতে আছেন, তারা যদি দিনাতি দিন হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন যে ঠাকুর তুমি আমাকে কেউ, তারা কিন্তু সেই একে তাড়াতাড়ি ভগবান কৃপা করে। এই যে বলছে দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত বড় অভিমান। যারা উচ্চ বংশে জন্ম নিয়েছেন, তাদের জাতের একটা অভিমান আছে, আর যাদের পাণ্ডিত্য আছে তাদের পাণ্ডিত্যের অভিমান আছে, আর যার ধনের অনেক সম্পদ, ধনের অভিমান আছে। আর যারা বৈষ্ণব, কোনো অভিমান থাকে না, তাদের অভিমানই থাকে যে আমি কৃষ্ণদাস, এই অভিমানই না। আজকের মতো আপনাদের শীতের ঠান্ডায় আমি এখন জড়ো হয়ে গেলাম। তো সামনে বৃহস্পতিবার তো একাদশী নাকি? হ্যাঁ হ্যাঁ, সামনে একাদশী। কি হবে আমাদের এখানে তারা করবে, যারা আসে একাদশী দিন যদি করে যে আসে, তো নীলব্রতম দা করবে। আর আমি যদি বেঁচে থাকি 15 দিন পর আমাকে আবার পাবেন, পরের সপ্তাহে তারা পাচ্ছেন না আমাকে। হ্যাঁ, তো 15 দিন সামান্য কথা না, অনেক দিন বেঁচে থাকলে আর গৌর গোপাল বাঁচিয়ে রাখলে হয়, সুস্থ রাখলে হয়। যে ঠান্ডা পড়ছে, আসেন না তো আপনারা, আপনারা যদি আসেন তাহলে তো হয়। এই যে আঙ্গিনায় যাই, কত ভক্ত। দাদু সকাল বলতে 10টা 11টার কথা বলতে, 10টা 11টা কেউ আসে নাকি?
একাদশী কি? শোনেন, আমি বলি, আমি তো বাঙ্গিনায় পাঠ করি সোমবারে। আগে তো শুক্রবার কত বছর করলাম, এখন শুক্রবার উঠিয়ে দিয়ে ওনারা মেলায় বসায়, গানের মেলা। তা এখন হয়েছে কি, ওইখানে আমি পাঠ করি, প্রচুর ভক্ত, চিন্তা করতে পারবেন না। সেখানে যাই আমি, এখান থেকে রওনা হয়ে যায় 4টা, সোয়া 4টায়, ওখানে পৌঁছায় 4:30। একে সন্ধ্যার পর 6টার মতো চলে আসি। থাক, কষ্ট, ভিডিও করা কষ্ট। সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আসবে না তোকে। আপনারা যদি আসেন তাহলে সন্ধ্যার দিকে ওই রূপাদির ওখানে আমি আসতে পারি, চিনেন না? কোনো অসুবিধা নেই, কিন্তু ওইখানে পাঠ করে একাদশী তো ওখানে পাঠ করে রাত হয়ে আবার এখানে এসে করবো, এই শক্তি আর আমার এখন নাই। এই বিকল্পতা আছে। এখানে খানিক্ষণ বসে দেখেন যে কি ঠান্ডাটা হয়, উপরে ঠান্ডাটা আস্তে আস্তে সব। উঁচু গাছে হাওয়াটা বেশি লাগে তো। আমি যদি আপনাদের মতো মাটিতে বসতে পারতাম তাহলে কিন্তু আমার এতটা ঠান্ডা লাগতো না। মাটিতে তোমরা কম্বল পাতো নেই কেন? কম্বল পাতো এই গরমে, কম্বল এই কয়েকটা দিনই তো পাতবা, এরপরে তার কম্বলে বসবে না। 14 মাসে তার কম্বল যাবে না, না, তখন কম্বলের দরকার নেই। এখনই কম্বলগুলো পেতে দিও। আইনারা কিন্তু দরকার হলে যার যার মতো বুঝে নিতে। দেন আপনাদের এক মহামূল্যবান জিনিস দিচ্ছি, আগে দিচ্ছি ওনাদের, নাও তো একটু তো আমার গ্রন্থে সবে চলনে দেওয়া, আমি কতগুলো সেবা। এটা আমরা সবাই কি করব? এগুলো আমরা কি করব? কোনটা এগুলো সেবা করুন? শুকনো তার সেবা করব? হ্যাঁ, কেন, কোনো অসুবিধা নেই। এই যে আমি সেবা করি, সব তো আবার চাপাইতে পারবো না এখন। কিচ্ছু লাগবে না, কিছুক্ষণ রাখলে পরেই হয়ে গেল। আসেন দিদি, আমি দিই, আমার অনেকগুলো রয়েছে তো, এই নেন, আমার তো আরেকটা ঠিক আছে। অনেকগুলো আছে তো, হাত পাতেন ছিঁড়ে দেন, কারণ কোথায় পড়ে টরে যাবে। দিদান গোবিন্দের চরণাশ্রিত এই মৃত্যুর পূর্বে প্রভুর এই চরণামৃত, প্রভুর এই জায়গা নিয়ে দেয় আমার আপনার সুটটা কি বলার্ধকরণ হয়েছে? এখনো হয় নাই, ভিতর থেকে নেমে যায়। আমার তো হয়ে গেছে, একটু মুখে আছে, অনেকগুলো কোথায় পড়ে যাবে এই ভয়ে আমি বললাম যে গোবিন্দের জিনিস তো। বাজারে গরম হয়ে যাবে। আপনাকে আর ভালো জিনিস কিছু দিতে পারবো না।